মুসা নবী 70 জনের কাছে আসলেন, আসার পর কয় আল্লাহর কথা শুনছনি? কয় মুসা আল্লাহর কথা তো শুনলাম, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, সরাসরি যদি আল্লাহরে না দেখি বিশ্বাস করি না। কথা কিন্তু শুনছি, এখনকার সরাসরি না দেখলে বিশ্বাস করি। ফাআখাযাতকুমুস সাইকা, আল্লাহ বলেন ভয়ঙ্কর চিৎকার তোমাদেরকে পাকড়াও করলো। কাদেরকে? ওই মুসা নবীর যুগের ওই 70 জনকে। ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে, আসার পর তারা ধ্বংস হয়ে যায়। তো একটু বুঝেন, আল্লাহর কালাম শুনছে, শোনার পর কয় আল্লাহরে না দেখে বিশ্বাস করি না। এবার যখন এই 70 জনের উপর গজব আসছে, তারা যখন মারা যায়, মুসা নবী চিন্তায় পড়ে গেলেন আর বললেন আল্লাহ, বনি ইসরাইল সম্প্রদায়, এদের কাছে যখন আমি যাওয়ার পর যদি এরা দেখে 70 জন নাই, এরা বলবে আমি এদেরকে কৌশলে ফুসলিয়ে টুসলিয়ে কোথাও নিয়ে মারছি আমি। দেখছেন নি মুসা নবীর কি টেনশন এদের জন্য। আল্লাহ এরা বলবে তুমি মনে করে মেরে ফেলছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম, এই তোমরে মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম। ওটা মেরে লেছে না, আবার জিন্দা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কেন? ওই যে মুসা নবী বলছে আল্লাহ আমি যদি গিয়ে বলি 70 জন মারা গেছে, এরা বলবে তুমি মারছো। মুসা নবীর এই কথা শুনে আল্লাহ কি করলেন? সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম, মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম। তাহলে এখান থেকে একটা শিক্ষা, যে আল্লাহ দুনিয়াতেই মৃত্যু দিয়ে আবার জিন্দা করে দেখাইতে পারেন, এই আল্লাহর কাছে আখেরাতে আমাদেরকে জীবিত করা কোনো ব্যাপার না। আচ্ছা, এবার বুঝে আসছে যে এই 70 জন যে কথা শুনছে। এখন দেখেন কি হয়েছে। মুসা নবী তাদেরকে বললেন তোমরা এলাকায় যাইবা, দেখেন কি কয়, যাওয়ার পর বলবা আল্লাহ এই এই হুকুমগুলা করছে আর এই এই নিষেধগুলা করছে। দেখেন আল্লাহ তোমাদেরকে এই হুকুম করছে আর এই এই নিষেধ করছে, এইগুলা গিয়ে তোমরা বলবা। তো কি হয়েছে দেখেন, যখন জাতির কাছে যায়, যাওয়ার পর কয় হুকুমগুলা আর নিষেধগুলারে কয় আল্লাহ এই এই নিষেধ তোমাদেরকে করছে আর এই এই হুকুম করছে, মানে আল্লাহর হুকুমগুলারে কয় নিষেধ, নিষেধগুলারে কয় আদেশ।